হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখিজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আশা করছি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা দেখে বুঝতে পারছো কেমন হচ্ছে। আজকে না বাড়ি থেকে কোনো ইন্ট্রো দিইনি। রাত ওই 6:30টার মতন বাজে। তো মানে 6:30টার একটু পরে, সরি, আর টাইমটা ঠিক আমার খেয়াল নেই। তো দেখো আমাদের এখানে না একটা চার্চ আছে, তো ওখানে চলে এসেছি আর কি ঘুরতে, মানে দেখতে। আর এটা হচ্ছে আমাদের এখানে মেইন চার্চ, মানে আমাদের বাড়ির আশেপাশে কোনো চার্চ নেই, এই একটাই চার্চ। তো অনেক দূর থেকে এই লোকজন এখানে দেখতে আসে। আর যেহেতু মানে 25শে ডিসেম্বর কালকে, আমি আজকে এসেছি, সেই জন্য এখানে লোকজন নেই, মানে ফাঁকায়। ভিতরে যারা থাকে আর কি তারাই আছে। আর লাইটিংটা শুরু মানে করে দিয়েছে, লাইটিংটা খুব সুন্দর হয়েছে। আর কি রাত্রেবেলা এসে যেহেতু আমাদের মানে অন্য জায়গায় না বেরোনোর আর কি কথা ছিল তোমার, মানে আমার আর ওর, তো সেখানে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছিলো। তারপর ওর সাথে আর কি ঝগড়া হয়ে গেছিলো বাড়িতে, তাই নিয়ে মন খারাপ করে বসেছিলাম। তো ও বললো চলো এখান থেকে ঘুরে আসি। তো আমি বললাম মানে যাবো না, তাও জোর করে এসি। তো আসার পর ভালোই লাগছিলো। ওই যখন 8:30টার মতন বাজে, সরি রাত হয়ে গেছিলো অনেক, সেই জন্য আর ঠান্ডার মধ্যে বেরোতে ইচ্ছা করছিলো না। তারপর ভাবলাম যে চলো বেরিয়ে আসি, তোমাদের সাথেও শেয়ার করি। সেই জন্য বাড়ি থেকে না কোনো ইন্ট্রো দেওয়া হয়নি, মানে সেই ইয়েটাই ছিল না। তারপর ভাবলাম বেরিয়েছি যখন এত লাইটিং থেকে, তাই একটা ব্লগ করছি যে তোমাদের সাথেও শেয়ার করলাম, কারণ কালকে আমি আসতেও পারি নাও আসতে পারি, সেই জন্য। আর দেখো এখানে একটাই ফুচকার দোকান বসেছিল, তো ভাবলাম একটু ফুচকা খাই। ওই মানে আমি যেখান থেকে খাই সেখানে বসিনি, সেই জন্য এখান থেকে খেয়েছিলাম, কিন্তু খুব একটা ভালো ছিল না ফুচকাটা, তাই বেশি একটা খাইনি। তো এখান থেকে ফুচকা টুচকা খাওয়ার পর চলে যাবো বাড়িতে। আর আমাদের না প্ল্যান ক্যান্সেল হলো। তো রাস্তা মানে মাঝ রাস্তায় তোমার দাদার বেস্ট ফ্রেন্ড আর কি, তার সাথে দেখা হয়ে গেছিলো। তো সে হাতে গার্লফ্রেন্ডও ছিল। তো আমরা ওখান থেকে ঠিক করলাম যে চা খেতে যাব। এখন না 10টা মতন বাজে। তো আমাদের ঠিক হয়েছে চা খেতে যাব। তো চলে এসেছি চা খেতে। তো চাটা খাওয়ার পর এখানে আমরা অনেক গল্প করছিলাম। তারপর মানে নেক্সট আমরা কোথায় ঘুরতে যাব সেটা নিয়েও প্ল্যান করছিলাম। তো এইটা নিয়ে আলোচনা হচ্ছিল, দেখা যাক কোথায় একটা প্ল্যান হয়েছে, কোথায় কি যাবো না যাবো সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করব। কারণ এখনও কনফার্ম না হওয়া অবধি না এখনও বলতে পারছি না। তো এখান থেকে খেয়ে দিয়ে তারপর আমি বেরিয়ে যাব। দেখো আমরা বেরিয়েও গেছি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। আর ওদের বাড়ি যেহেতু বিরাতে, মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে, তো সেই জন্য আর কি বেরিয়ে যাচ্ছি আমরা তাড়াতাড়ি। তো টাটা করে দেখো সবাই বেরিয়ে গেলাম। আর এই ছোট্ট ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর তোমরা 25শে ডিসেম্বর কোথায় যাচ্ছ, চার্চে কে কে যাচ্ছ সেটাও কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমি কিন্তু কেক রেসিপি বিকেলে দিয়ে দেবো। তো যে যে দেখতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কিন্তু দেখা হচ্ছে অন্য ব্লগে। টাটা। কালকে আমাকে রাগিয়েছিলে কেন? হ্যাঁ, কালকে রাগিয়েছো কেন বলো? গাইস, কালকে আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল, তাই জন্য কোনো ইন্ট্রো দিতে পারিনি। এদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। সকাল 8টা মতন বাজে, আমরা এই চাটা খেলাম। আর তোমরা ভিডিওতে বুঝতে পেরেছো যে কোনো ইন্ট্রো কিচ্ছু দিইনি, কারণ কালকে আমাদের না একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু ইনি আমাকে নিয়ে যায়নি, যার জন্য খুব ঝগড়া করেছি। তারপরে তারপরে আর কি মানালো। তারপরে রাত্রেবেলা আমরা একটু ঘুরতে গেছিলাম, মানে আমাদের এখানে চার্চ আছে, তো চার্চে গেছিলাম। তো এটাই, ওখানে কিছুই ছিল না, তোমরা ব্লগে দেখতে পাচ্ছ, সেই জন্য ব্লগটা বড়ও করতে পারিনি। আর এখন হচ্ছে চাটা খেলাম, এখন 8টা বাজে। মা হচ্ছে আমার ননদের বাড়িতে তার মেয়েকে আনতে। আর এখন উঠবো, উঠে স্নান টান করবো, তারপর ফ্রেশ হব আর কেক বানাবো। ঠিক আছে, তো কাল আগের দিন যেটা শর্টসে দেখেছো, তো কেক বানাবো। তো কেকের রেসিপিও তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো এই ব্লগটা আমি এখানে এড করছি, দেখা হচ্ছে অন্য ব্লগে। টাটা।